দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কুমন্তব্য করেছিল, আজ সেই সব মুনাফিক, সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না। এই হানানা সেসব চামচাগুলো কোথায় গেল? কেন? দিদি বলেছে দিল্লি চলে যাও, মালগুলো ইঁদুরের গর্তয় ঢুকে গেছে। এই হানানা একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহবার, তরুণ যুবকদের আইকন, স্বাধীনতা সংগ্রামী, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, দাদা পীরের চতুর্থ প্রজন্ম, বাংলার দ্বিতীয় ওমর, যিনি বাংলার সালাউদ্দিন আইয়ুবী, তার নাম হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী। আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয়, হাওড়ার মুসলমান, এখানে শুধু তোমরা একা নয়, শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে, আগামী দিনে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ডাক দেয় ব্রিগেডে, আমরা বাপকে দেখবো না, মাকে দেখবো না, সংসারের চিন্তা করব না, জান দিয়েও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সোনার বাবাজি, যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, শোনেন, যারা ভয় পেয়ে ও ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন, আপনারা একটু বসে যান না ভাই, বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে। একটু বসে যান ভাই, ডান দিকের লোক একটু দেখতে পাচ্ছে না, বসে যান। তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই, এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যুবক ছেলেরা গুজবে কান দেবে না। এটা আমাদের কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন নয়, কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়। মনে রাখবে, ওয়াকফ কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে, আমাদের পক্ষে 232টা ভোট পড়েছিল, মানে ওয়াকফ বিলের বিরুদ্ধে। টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র 40 জন, আর আমরা ভোট পেয়েছি 232 জন। তার মানে ফেরেশতারা ভোট দিয়েছিল? নিশ্চয় নয়। আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, পাঞ্জাবি ভাইরা, কালা কানুন, এই ওয়াকফ আপনার বিল, এটা মুসলিম বিরোধী নয়, এটা সংবিধান বিরোধী। এই তো দেখছেন আব্বাস ভাই পরের পর ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করি, কোন দুধ খা মায়ের লাল, কোন দাদার বাপকে দেখে, কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না। সংবিধানের ভিতরে, সংবিধানের দায়রের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে। আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে। একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন? কথা বলে না? আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে, রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে, কারো ধরে মারধর করেছে, জাতি দাঙ্গা করেছে না। এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয়, ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়। এই যে মোদী সরকার কালা কানুন এনেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের মাননীয় তো আলটোপকে ঘাস খেতে যাচ্ছে। আমার ভাষা বুঝতে পারেননি? আমাদের আন্দোলনটা খুদ তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।